২০০৭ সালের কথা চিন্তা করুন। বাজাজের পালসার তখন তুঙ্গে, কিন্তু সাধারণ মানুষের পকেটে টান। ১২৫ সিসি ডিসকভার ছিল, কিন্তু তাতে সেই কিক পাওয়া যাচ্ছিল না। বাজাজের ইঞ্জিনিয়াররা তখন ভাবলেন ইঞ্জিনের বোর আর স্ট্রোকের এমন একটা কম্বিনেশন আনা দরকার যা মাইলেজকে শেষ না করে দিয়ে টর্ক দেবে পাহাড় সমান। মূলত ১২৫ সিসির সেম প্ল্যাটফর্মে বোর সাইজ বাড়িয়ে ১৩৪.২১ সিসি করা হয়েছিল। লক্ষ্য একটাই, যাদের পালসার কেনার ক্ষমতা তখন ছিল না তাদের হাতে পালসারের আত্মা তুলে দেয়া। ডিসকভার 135-এর হার্ট বা হৃৎপিণ্ড ছিল তার ডিটিএসআই অর্থাৎ ডিজিটাল টুইন স্পার্ক ইগনিশন প্রযুক্তি। তখনকার দিনে সিঙ্গেল প্লাগের ইঞ্জিনে ফুয়েল পুরোপুরি বার্ন হতো না। বাজাজ এখানে দুটো স্পার্ক প্লাগ ঢুকিয়ে দিল। ফলাফল কি হলো? ১. ফুয়েল কম্বাসন রেট বেড়ে গেল। ফলাফল ২. থ্রটল রেসপন্স হলো শার্প। ফলাফল ৩. কম আরপিএমে হাই টর্ক পাওয়ার সুবিধা পাওয়া গেল। ১৩ বিএইচপি পাওয়ার আর ১১.৮৮ এনএম টর্ক সেই আমলে ছিল এক পৈশাচিক কম্বিনেশন। দুটো প্লাগ মানে কেবল ফালতু মার্কেটিং ছিল না তখন, এটি ছিল ইঞ্জিনের ভেতরকার অসম্পূর্ণ জ্বালানিকে পুড়িয়ে ছাই করার নিখুঁত একটা মেকানিজম।